দেশজুড়ে কয়েকদিন ধরে টানা বৃষ্টি, কোথাও বন্যা, কোথাও জলাবদ্ধতা, আবার কোথাও পাহাড় ধস। তবু স্বস্তি মিলছে না গরম থেকে। বরং অনেকের কাছে প্রশ্ন, এত বৃষ্টির পরও কেন থামছে না ভ্যাপসা গরম? আবহাওয়াবিদরা বলছেন এর মূল কারণ সক্রিয় মৌসুমী বায়ু এবং বাতাসে অস্বাভাবিক মাত্রার জলীয় বাষ্প। বর্তমানে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি আরও শক্তিশালী অবস্থায় রয়েছে। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় ভারী বৃষ্টি হলেও একই সঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণও অনেক বেড়ে গেছে। এই অতিরিক্ত আর্দ্রতার কারণে শরীরের ঘাম সহজে শুকাতে পারে না। ফলে প্রকৃত তাপমাত্রা খুব বেশি না হলেও মানুষের কাছে গরম আরও বেশি অনুভূত হয়। অন্যদিকে বৃষ্টি থামলেই মাটি, কংক্রিটের ভবন ও পিচ ঢালা সড়কে জমে থাকা তাপ আবার দ্রুত বাতাসে ছড়িয়ে পড়ে। ফলে অল্প সময়ের মধ্যে ফিরে আসে অস্বস্তিকর গরম। আবহাওয়াবিদদের মতে বর্তমানে দেশের বেশিরভাগ জায়গায় দীর্ঘ সময় ধরে টানা বৃষ্টি না হয়ে স্বল্প সময়ের দফায় দফায় বৃষ্টি হচ্ছে। এতে পানি দ্রুত বাষ্পে পরিণত হয়ে বাতাসে আর্দ্রতা আরও বাড়িয়ে দিচ্ছে। এদিকে টানা বর্ষণে দেশের বিভিন্ন এলাকায় দুর্ভোগও বেড়েছে। খাগড়াছড়ি, রাঙামাটি, মৌলভীবাজার, কক্সবাজার সহ বিভিন্ন জেলায় বন্যা ও জলাবদ্ধতায় সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে। পাহাড় ধসের ঝুঁকি বেড়েছে, অনেক মানুষ আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়েছেন এবং নিম্নাঞ্চলের হাজারো পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে আগামী কয়েকদিনও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে ভ্যাপসা গরম থেকে প্রকৃত স্বস্তি মিলতে হলে শুধু বিচ্ছিন্ন বৃষ্টি নয়, বরং বিস্তৃত এলাকায় কয়েকদিন ধরে মাঝারি থেকে ভারী ধারাবাহিক বর্ষণ প্রয়োজন। ততদিন পর্যন্ত বৃষ্টি আর গরম দুটোই একসঙ্গে ভোগাতে পারে দেশবাসী। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।